প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আর্তনাদ, ছেলেকে হারিয়ে আর্তনাদ করছে মা। পার ইঙ্গুলাল রোডে, যেখানে 25 বছর বয়সী এক রাজু নামের এক যুবক আত্মহত্যা করেছে গলায় দড়ি বেঁধে, এবং পুলিশ কিন্তু তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তারা একটা ভিডিও আছে, তখন পাপুরে আমি হলে মারতাম নি, আমার যখন আমরা ছেলে আমার এই কুচু বাঙ্গিয়া কোনে সন্ধ্যায় কুচু হয়েছে না, এই যে পাপুরে আমার ছেলেরা ব্যারেসমেন্ট করে 90,000 টাকা সাথে দিয়া এই পাপুরে দিছে, 60,000 টাকা কিস্তি তুলিয়া এই পাপুরে নিয়ে দিছে আমার ছেলেটা। কিন্তু আমার ছেলে আজকে 2-2.5 মাস থেকে আমাকে একটা টাকাও দেয় না গরু বাজারের লগে, এবং আমি শাড়ি বেশি ব্যাগ বেশি আমি সংসার চালাই। আমার একটা মেয়ে আছে, আমার ছেলে আছে খাইতো, আমি রাত 2টা-2:30টার সময় পাপুর অন্তি আমার ছেলেটা আসে, আমি জিজ্ঞা করছি একদিন রাইতো বাবা কই গেছো, আমি করলিম পয়েন্ট আম্মা, তো প্রত্যেকদিন রাত 2টা-2:30টার সময় আইয়া তো খা। আমি তো এলার্জি ট্যাবলেট খাইয়া আমি আমার শরীর অসুস্থ, আমি এলার্জি ট্যাবলেট খাইয়া আমি এইভাবে ঘুমাই থাকি। আমি জানলাম না আমার এই ছেলেটা কোন কারণে দুঃখে মরলো, কোন খাজে মরলো, আমারও হয়তো আমি সকাল লাগে 10 বেতন দিতে চাইলাম না। আস্তে এলাকায় যখন জানে খুব ভালো ছেলে রাজু, আমার বাগনা, বয়স আপনার 27-28 ছিল। কারণ তো বলতে নিশা করা ইচ্ছে মাত্র 1-1.5 মাস হয়েছে, নিশা করে গিয়া মূলত পাটা মারতো, মোটরসাইকেলে পাটা মারতো, তার গাড়িটা পর্যন্ত বন্দুক লাগছে নিশা করার লাগি। লাশটি কিন্তু এখন পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পাপ্পু নামে যে যুবকটির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ তুলেছেন, সেই যুবকটিকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে। আমরা রয়েছি ঘটনাস্থলে, দেখতে পাচ্ছেন আপনার মা কান্নাকাটি করছেন। এই যে দেখুন, আমরা এখানে পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলবো, তারা আসলে কি অভিযোগ পেয়ে এখানে এসেছেন সেটি জানার চেষ্টা করবো। দেখুন আপনারা কি পরিমাণ লোকজন ইতিমধ্যে জড়ো হয়েছে গোয়ারপাড় ইঙ্গুলাল রোডে, এবং রাজু নামে সেই যুবকটির লাশ ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে। প্রায় 8:30টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে, তবে পুলিশ কিন্তু খবর পেয়ে তৎক্ষণাৎ চলে আসে, তবে উদ্ধার করতে অনেকটা সময় লাগিয়ে দেয়। এই মুহূর্তে তাকে উদ্ধার করা হয়েছে। আপনারা মায়ের আহাজারি আমি ভিক্ষা খুঁজলাম রে, মাসে 10 জনের ভিক্ষা খুঁজলাম রে, খাইলে বললো কইলো না খাইলে আমারে, ও আম্মা আমি লিঙ্গর জ্বালায় কি পাপ্পু বেলেকমেন্ট করে করলো না কেন, আমি ভিক্ষা করলাম না, এলাকার মানুষ গেছে আমার মালিকে গড়বার হইব 2 মাস দিতে পারলাম না, মালিকের গড়বার হইব আমি দিতে পারলাম না, আমার হইলো না কেন দিকা রক্ষা, আমার মালিকে গড়বার হইব 2 মাস আমি দিতে পারলাম না। কোন কারণে মরলো বাবা আমি জানি না বাবা, ও বাবা খালি জানি পাপ্পুয়ে যে একটা মোবাইল আছে তারে ব্ল্যাকমেল করে, পাপ্পুয়ে তারে ব্ল্যাকমেল করে। নেশা করতো, নিশা 2টা-2:30টার সময় পাপ্পুর বাসাতে আইতো, বুঝছেন নি ভাই, পাপুর বাসাতে আইতো 2টা-2:30টার সময় আমার ছেলে। আমি জিজ্ঞাসা কত না আছি মাজারও তোলে, খালি কয় মাজারও তোলে। তখন আমরা ঘুমো, আমার মেয়ে উঠছে, উঠে বোরকা আনতে গেছে, তখন দেখা লাইট জ্বালায় খিড়কির মধ্যে লাগাই, আমার ডেকে তুলছে আম্মা বাড়ি লাগু বাই থাকলো না, ও আম্মা বাড়ি বাই থাকলো না লাল, ও আম্মা বাড়ি লাগু বাই থাকলো না, আমার মেয়ে ছিল আমার ডাক্তার ও আম্মা আমার বাড়ি বাই থাকলো না, বোরকা আনতে গেছে আমরা স্কুলে যাইতো পরীক্ষা, ও আম্মা বাড়ি আপনারা সেই লাশটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। আমরা এখানে পুলিশ সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। কান্নার রোল পড়ে গেছে এই বাসাটিতে, আহাজারির শব্দ আমরা শুনতে পাচ্ছি। এই যে দেখুন আত্মীয়স্বজন সবাই এসেছেন, সবাই কান্নাকাটি করছেন। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটা যুক্ত হবেন। এই যে দেখুন আপনারা কান্নায় ভেঙে পড়ছেন রাজু নামের সেই যুবকের আত্মীয়স্বজন। নেশার সঙ্গে যুক্ত ছিল এবং নেশার টাকা জোগাড় করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটা বলছেন এলাকাবাসী।